إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار যাবতীয় প্রশংসা সে মহান রব্বুল আলামিনের নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল অবস্থায় তার পবিত্র ঘর মসজিদে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলামকে সঠিকভাবে সুন্দরভাবে সাবলীলভাবে বুঝতে শিখতে পারছি সেই মহানায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। স্মরণ করছি যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের কালেমাকে সমুন্নত রাখার জন্য যারা অর্থ দিয়ে জীবন দিয়ে সমতা প্রদান করেছেন মহান রব যেন দুই শ্রেণীর ব্যক্তিদেরকে কবুল করে নিয়ে জান্নাতুল ফিরদাউস দান করেন আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লি ভাই ও বোন, আজকে আপনাদের সামনে আলোচনা করব। আলোচনার শিরোনাম হচ্ছে জাহান্নাম বা জাহান্নামের পরিচয়। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ালা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আলোচনা শুরু করার আগে আমাদেরকে জেনে নেওয়াটা উচিত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূলত কি কারণে সৃষ্টি করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন দুইটা উদ্দেশ্যে। এক হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, ইবাদত করবে, যে কথাটি মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত বندگی করার জন্যই সৃষ্টি করেছি। আর একটি হলো মানুষকে পরীক্ষা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কে কতটুকু মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। এই বিষয়টি যাচাই এবং বাছাই করার জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে এবং জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। যে কথাটি মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে, এই জন্যই মূলত জীবনকে এবং মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কাজ হলো আমরা ইবাদত করব এবং মানুষ হিসেবে সকলে সমান যেমন নয়, ঠিক তেমনি মানুষ ইবাদত সকলে সমানভাবে করতে পারবে না। কেউ কম করবে, কেউ বেশি করবে। যে কম করবে তার পুরস্কার অল্প হবে, যে বেশি করবে তার পুরস্কার বেশি হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের দুনিয়ায় আমরা যেভাবে দেখি যে সর্বোচ্চ পুরস্কার, যে সর্বোচ্চ বেশি রেজাল্ট করে, ফলাফল পায়, তাকে আমরা সবচেয়ে বেশি দামের পুরস্কারটা আমরা দিই। আর যে তার চাইতে নিম্ন রেজাল্ট করে, কম রেজাল্ট করে, তাকে আমরা একটু কম দামের পুরস্কারটা আমরা দিই। ঠিক তেমনি এই ব্যবধানটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মধ্যেও বিদ্যমান রাখবেন। সম্মানিত উপস্থিতি, আলোচনার দিকে চলে যাচ্ছি। জাহান্নাম বা জাহান্নামের পরিচয়। জাহান্নামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেটি হলো যাতে করে মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যাবে, এই পথভ্রষ্ট হয়ে যাওয়ার পর যাতে করে মানুষ স্মরণ করে, মানুষ ভয় পেয়ে আবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসে, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করেছেন। আজকে আমরা এই খুতবার আলোচনার মাধ্যমে আমরা জানব জাহান্নাম কি, জাহান্নামের পরিচয় কি এবং জাহান্নামের ভয়াবহতাগুলো কি, সেগুলো আমরা জানব এবং সেগুলো জেনে এই ধরনের যে পাপ রয়েছে, যে পাপগুলো করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন, সেই সমস্ত পাপগুলো থেকে বিরত থাকবো। একমাত্র জাহান্নামের সেই ভয়াবহ পরিচয় আমরা জেনে এবং বুঝে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে বলছেন, হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন। এই সেই জাহান্নাম, যেই জাহান্নাম সম্পর্কে তোমরা পৃথিবীতে অস্বীকার করতে। যখন আমরা মানুষের সামনে দাওয়াত দিতে যাই, যখন আমাদের পূর্ববর্তী পুরুষগণ মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে যখন গিয়েছেন, যখন বলেছেন এই ধরনের কাজ করো, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই ধরনের কাজ থেকে বিরত থাকো। যদি তোমরা বিরত না থাকো তাহলে তোমাদেরকে এই ধরনের জাহান্নামে দেওয়া হবে। সেই জাহান্নাম কাফের মুশরিকগণ অস্বীকার করেছে, আমাদের মাঝে অনেক ব্যক্তি অস্বীকার করে থাকে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার সময় বলবেন, হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন। এই সেই জাহান্নাম, যেই জাহান্নামকে তোমরা পৃথিবীতে অস্বীকার করতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে আরো বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা। নিশ্চয়ই জাহান্নাম মানুষকে পাকড়াও করার জন্য পেতে বসে আছে।
এবং সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা মাতান ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো প্রকার ঠান্ডা শীতল পানীয় পান করতে পারবে না। লা ইয়াযুকুনা ফিহা মাতান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা, শুধুমাত্র গরম উত্তপ্ত এবং রক্ত দুধ মিশ্রিত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে তিনি আরো বলেন, বুজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, সেদিন কতগুলো চেহারা ভয়ে ভীত হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, সেদিন ক্লান্ত পরিশ্রান্ত হবে। এখানে ক্লান্ত পরিশ্রান্ত অর্থ করতে গিয়ে মুফাসসিরগণ দুইটি অর্থ করেছেন। এক হচ্ছে তাদেরকে এতই পরিমাণে জাহান্নামের শাস্তি দেওয়া হবে যে তারা ওই জাহান্নামের শাস্তি পাওয়ার কারণে তারা ক্লান্ত হয়ে যাবে, তাদের শরীর আর কোনো কাজ করবে না। আরেকটি অর্থ করেছেন তারা পৃথিবীতে এতই পরিমাণ এত বেশি বেশি আমল করবে এতই বেশি পরিমাণ যে আমলের ভিত্তি কোরআন হাদিস অনুযায়ী নয়, সেই আমল করবে শিরক অনুযায়ী, সেই আমল করবে বিদআত অনুযায়ী, বাতিল আমল করবে, এত বেশি আমল করবে যে তারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে। মুফাসসিরগণ এই দুইটি অর্থ এই আয়াতের ক্ষেত্রে করেছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে যাচ্ছিলাম, বুজুহু ইয়াওমাইযিন খাশিআ, সেদিন কতগুলো চেহারা ভয়ে ভীত হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, ক্লান্ত শ্রান্ত হবে। তাসলা নারান হামিয়া, এবং গরম উত্তপ্ত নারান হামিয়া, গরম উত্তপ্ত আগুনে তারা প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত ফুটানো পানি পান করতে দেওয়া হবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি', সেদিন তাদের জন্য কাঁটাযুক্ত খাবার ছাড়া অন্য কোনো খাবার থাকবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', যে খাবার তাদের শরীরে কোনো প্রকার পুষ্টি দিবে না। ওয়ালা ইউগনি মিন জু', এবং তাদের পেট থেকে কোনো ক্ষুধা নিবারণ করবে না, ক্ষুধা দূর করবে না, ক্ষুধা লেগেই থাকি যাবে। এবং তারা যে ওই জাকুম গাছ খাবে, কাঁটাযুক্ত ফল খাবে, এই ফল খাওয়ার কারণে তাদের অবস্থা কি হবে একটু লক্ষ্য করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কাঁটাযুক্ত গাছের পরিচয় দিতে গিয়ে তিনি আরো বলেন, ইন্না শাজারাতাজ জাকুম, নিশ্চয় এটা হচ্ছে কাঁটাযুক্ত গাছ, তাআমুল আসির, আর এই কাঁটাযুক্ত গাছ এটা হচ্ছে পাপীদের জন্য খাবার। তাআমুল আসির কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, যখন তারা এই কাঁটাযুক্ত খাবার খাবে তখন তাদের পেটের মধ্যে যা কিছু থাকবে নাড়ি ভুঁড়ি সব টকবক করে ফুটতে থাকবে। কাযালিল হামিম, কিসের নাই টকবক করে ফুটতে থাকবে। পাতিলে যেমন চুলাতে যদি পানি যদি গরম করতে দেওয়া হয়, যেভাবে ওই চুলার উপরে ওই পাতিলের উপরে পানি টকবক করে ফুটতে থাকে, উছলাতে থাকে, উছলিয়ে উঠতে থাকে, ঠিক সেইভাবে তাদের পেটের মধ্যে নাভিগুলো ফুটতে থাকবে, উছলিতে থাকবে। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দৃষ্টান্ত উল্লেখ করেছেন। তিনি জাকুম গাছের পরিচয় দিতে গিয়ে আরো বলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, নিশ্চয় এই কাঁটাযুক্ত গাছ জাহান্নামের তল থেকে জ্বর নিয়ে উপরে উঠে। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম মানে আগুন, আর আগুন, যে আগুনে ওই জাকুম গাছ পুড়ে যাবে না, বরং জাহান্নামের আগুনের মধ্যে জাকুম গাছ জ্বর নিয়ে উপরে উঠবে। এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তুরুহা কান্নাহু রুউসুশ শায়াতিন, নিশ্চয় এই জাকুম গাছ জাহান্নামের আগুনের মধ্যে জ্বর নিয়ে উপরে উঠবে।
যেইভাবে আমরা নদীতে দেখি, যেইভাবে আমরা বিলে দেখি, বিলেও কিন্তু পানির মধ্যে গাছ জন্মনে উপরে উঠে, যেটাকে আমরা পানা বা ঢল বলে থাকি। ঠিক তেমনি পৃথিবীতে যে আগুন রয়েছে, এই আগুনে যেই গাছ আপনি দেন না কেন সমস্ত গাছ পুড়ে যাবে, কিন্তু জাহান্নাম এমন এক ধরনের আগুন যেখানে যা কোন গাছকে পুড়াবে না, বরং ওই আগুনের মধ্যে থেকে জল নেবে। সম্মানিত উপস্থিতি, তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুলুহা কান্নাহু রুউসুশ শায়াতিন, আর এর ফল শয়তানের মাথার মতো। আচ্ছা বলুন তো, শয়তানের মাথা কি আমরা দেখেছি? শয়তানের মাথা আমরা দেখি নাই, কারণ শয়তানকে তো আমরা দেখি নাই, তাহলে শয়তানের মাথাই বা কেমন আমরা কিভাবে উপলব্ধি করব? তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে এখানে এই জাতুন গাছের ফল হলো শয়তানের মাথার মতো? এই কথা বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চাইলেন? এই আয়াতের তাফসীর করতে গিয়ে আবুল আলা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন রূপক কথা বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে রূপক কথা বলেছেন। মানুষ যেভাবে রূপক কথা বলে এবং বোঝে, ঠিক তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন রূপক কথা বলেন এবং বোঝেন। মানুষ বলে যে শিশুটা এতই সাদা, শিশুটা এতই সাদা, মনে হচ্ছে যেমন চালের আটা, কিন্তু একজন শিশু কি চালের আটা হতে পারে? তাহলে এই কথার দ্বারা মানুষ কি বোঝাতে চায়? চালের আটা যেভাবে দেখতে সাদা সুন্দর, ঠিক তেমনি শিশুটি এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছে সুন্দরভাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর করে পৃথিবীতে সুন্দর চেহারা দিয়ে তাকে প্রেরণ করেছে। মানুষ বলে যে মেয়েটা এত সামনা বরণ, এত সুন্দর, মনে হয় যেন সেই সূর্য, কিন্তু মানুষ কি বা মেয়ে কি কোনোদিন সূর্য হতে পারে? তাহলে সূর্য যেমন আলো, সূর্য যখন আলো দেয় তখন খুব চকমক করে সুন্দর, ঠিক তেমনি মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর, তার চেহারা এক ধরনের ঝলক দিচ্ছে, চকমক করছে। তার মানে কি বোঝাতে চাচ্ছে? তার মানে বোঝাতে চাচ্ছে যে মেয়েটা হচ্ছে অনেক সুন্দর। ঠিক তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চেয়েছেন যে তুলুহা কান্নাহু রুউসুশ শায়াতিন, এখানে এই গাছের ফল হলো শয়তানের মাথার মতো। এই কথার দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন যে এটা হচ্ছে অনেক খারাপ, এটা হচ্ছে অনেক খারাপ। এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, যেটি হচ্ছে রূপক কথার মাধ্যমে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানগণ এক কথাই বলেছে যে এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের মাথার মতো বলতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন এখানে অনেক খারাপ সমালোচনা মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে জাতুন গাছের ফল শয়তানের মাথার মতো, শয়তানের মাথার মতো বলতে অত্যন্ত খারাপ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে রূপক কথা বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা সামনে পেছনে দুর্নাম করে বেড়ায়, যারা সামনে দুর্নাম করে পেছনে গীবত করে দেয়, এদের জন্য ধ্বংস, এরা ধ্বংস হবেই হবে, ধ্বংস তাদের জন্য নিশ্চিত। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, এবং যারা ধন সম্পদকে জমা করে রাখে এবং গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার কি ধারণা করে নিয়েছে, সে কি ধারণা করে নিয়েছে যে তার এই ধন সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে? ধন সম্পদ যাকাত পরিমাণ চলে গেছে, এরপর যাকাত বের করে না। ধন সম্পদ এতই পরিমাণ গেছে যে তার প্রয়োজন মিটে, অতিরিক্ত আছে, তার বাড়ির পাশে তার আত্মীয় স্বজন প্রতিবেশী না খেয়ে সে অত্যন্ত কষ্টের মধ্যে আছে, কিন্তু এরপরও তাকে দেখাশোনা করে না, তার প্রয়োজন সে ব্যক্তি মিটায় না। ধন সম্পদ গুনে গুনে রাখে আর মনে করে এটাই আমার পরবর্তী চিরস্থায়ী বানাবে, চিরস্থায়ী করে রাখবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জবাব দিচ্ছেন এখন। কাল্লা লা
তাকে চিরস্থায়ী করে রাখবে না, বরং কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা, তাকে অচিরে অবশ্যই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কি? আপনি জানেন না? তাহলে আমি বলি নারুল্লাহিল মুকালা, এটি হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা, যেই জ্বলন্ত আগুনের সেই প্রকাশটা মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। পৃথিবীর আগুনে যদি মানুষকে যদি পোড়ানো হয়, তাহলে সর্বপ্রথম যেই জায়গাতে আপনি দিবেন সেই জায়গাটা পড়বে অন্তরে বসতে, তার মৃত্যু হয়ে যেতে পারে, তারপর তার অন্তরে বসবে কিনা সন্দেহ আছে। কিন্তু জাহান্নামের আগুন সর্বপ্রথম আপনার এই অন্তরে অ্যাটাক করবে, অন্তরে আঘাত আনবে। যার প্রমাণ আমরা দিতে পারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু দাওয়াত গ্রহণ করলেন না, মৃত্যুবরণ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বললেন, এই আবু তালেবকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি প্রদান করা হবে, আর সেই শাস্তিটি হলো জাহান্নামের দুইটি, সেই আগুনের জুতা পরিধান করা হবে। আর যখন আগুনের জুতা পরিধান করানো হবে, পরানো হবে, তখন ওই আগুনের পোখারটা এতই যে মাথার এই যে মগজটা পাওয়া করে ধরতে থাকে, সেই জুতা পায়ে পরানো, কিন্তু মগজ কোথায়? ওগুলো, কিন্তু এর প্রভাব কোথায় যাচ্ছে? এর পোখারটা যাচ্ছে সেই মগজে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, ওই কথা সাক্ষী হিসেবে একটি আমরা তাফসীর হিসেবে হাদিসও পেয়ে গেছি, যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে স্বয়ং বলে গিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার আমলনামা হালকা হয়ে যাবে, যার আমলনামা ভালো আমলনামা হালকা হয়ে যাবে, ফাউমুহু হামিয়া, আর থাকার জায়গা হলো হামিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, মুহাম্মদ আপনি কি জানেন হামিয়া নামক জাহান্নামটি কি? আপনি জানেন না? তাহলে আমি বলি নারুন হামিয়া, সেটি হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম হলো জাহান্নাম। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের পরিচয় আমরা এই দুইটি আয়াতে এখানে আমরা পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আর বলেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার, ওয়াচিরেই তাকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করানো হবে। মুহাম্মদ আপনি কি জানেন সাকার নামক জাহান্নামটি কি? আপনি জানেন না? তাহলে আমি বলি লা তুবকি ওয়া লা তাজার, সাকার নামক জাহান্নাম হলো মানুষকে ছেড়েও দিবে না, আবার মানুষকে সেখানে রেখেও দিবে না। আশ্চর্যজনক একটি কথা, মানুষকে হয় সেখানে রাখবে, না হয় মানুষকে সেখান থেকে পরিত্যাগ করবে। কিন্তু সাকার নামক জাহান্নাম এমন একটি স্থান যেখানে মানুষকে রেখেও দিবে না, সেখানে মানুষকে আবার ছেড়েও দিবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, লা তুবকি ওয়া লা তাজার লাওয়াহাতুল লিল বাশার, এই সাকার নামক জাহান্নাম হলো মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে, যেখানে মানুষকে ছেড়েও দিবে না, যেখানে মানুষকে রেখেও দিবে না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মানুষ মৃত্যুবরণ করবে না, সেখানে মানুষ বেঁচেও থাকবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত, তার কাছে চতুর্দিক থেকে মৃত্যু আসবে, ওয়া মা হুয়া বিমাইয়িত, কিন্তু সে মৃত্যুবরণ করবে না। জাহান্নাম এত ভয়াবহ স্থান, এত কঠিন শাস্তি, এরপরে মানুষ মৃত্যুবরণ করবে না, মানুষ সেখানে বেঁচেও থাকবে না, তার কাছে এত কষ্টদায়ক শাস্তি আসবে, মনে হবে এই মাত্র আমি মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুবরণ করবে না। ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত, চতুর্দিক থেকে তার কাছে
মৃত্যু আসবে, ওয়া মা হুয়া বিমাইয়িত, কিন্তু মৃত্যুবরণ করবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাকারা নামক জাহান্নাম হলো যেখানে মানুষকে ছেড়েও দিবে না, মানুষকে রেখেও দিবে না, মানুষ সেখানে মৃত্যুবরণ করবে না, মানুষ সেখানে বেঁচেও থাকবে না। তার কাছে চতুর্দিক থেকে মৃত্যু আসবে, কিন্তু সে মৃত্যুবরণ করবে না, তার চামড়াকে ঝলসে দিবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাসাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, কাল্লা ইন্নাহা লাযা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে দেখছো না, এটা হচ্ছে লাযা নামক জাহান্নাম। নাসাআতান লিশ-শাওয়া, মানুষের চামড়াকে ঝলসে দিবে, মানুষের চামড়াকে টেনে বের করে দিবে, উড়িয়ে দিবে। আর এই লাযা নামক জাহান্নাম মানুষদেরকে, ওই সমস্ত মানুষদেরকে আহ্বান করতে থাকবে যারা পৃথিবীতে মান আদবারা ওয়া তাওয়াল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে সরে গিয়েছিল, তাদেরকে লাযা নামক জাহান্নাম আহ্বান করতে থাকবে, ডাকতে থাকবে, তোমার স্থান আমার এখানে, তুমি আসো, ডাকতে থাকবে। আর এইভাবে যখন ডাকবে, আমি আপনি যদি সেই জাহান্নামের অধিবাসী হই, তাহলে আমাকে আপনাকে ওই জাহান্নামে যেতেই হবে। তাহলে আমরা জাহান্নামের অন্তত পরিচয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে কিছু হলেও জানতে পারলাম, আরো অনেক রয়েছে। এবার আমরা একটু হাদিস থেকে জাহান্নামের পরিচয় জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না সাফরাতান ইলকা মিন শাফির জাহান্নাম 70 খরিফান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একটি অনেক ভারী, অনেক ওজনের একটি পাথরকে যদি জাহান্নামের এক কিনারা থেকে ছেড়ে দেওয়া হয়, ইলকা মিন শাফির জাহান্নাম, জাহান্নামের এক কিনারা থেকে যদি ছেড়ে দেওয়া হয়, ভারাত ফিহা 70 খরিফান, তাহলে জাহান্নামের নিচে তাকে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। কত বছর? 70 বছর সময় লাগবে। সম্মানিত উপস্থিতি, একটি যদি আমি 100 গ্রাম অথবা 200 গ্রামের ধীর যদি আমি উপরে ছড়ি, তাহলে 10 তলা অথবা 20 তলা পর্যন্ত পৌঁছানোর পর ওই বিল্ডিং এর জমিনে পৌঁছতে তাকে 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। তাহলে বুঝুন জাহান্নাম কত বড়। যেই জাহান্নাম অনেক বড় একটি ওজন, একটি জাহান্নামে এক কিনারা থেকে একটা পাথরকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে জাহান্নামের নিচে পৌঁছাতে তাকে সময় লাগবে 70 বছর সময়। তাহলে বুঝুন একদিনে কত হাজার কিলোমিটার যাবে, এক সপ্তাহে কত লক্ষ কোটি কিলোমিটার যাবে, এক মাসে কততে যাবে, এর হিসাব আর আমরা করতে পারবো। আমাদের ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, অসম্ভব, ধারণা করাই মুশকিল, ধারণা করাই অসম্ভব কত কিলোমিটার যাবে। তাহলে দেখুন জাহান্নাম কত বড়। ওই জাহান্নামের নিচে পাথরকে পৌঁছাতে যদি 70 বছর সময় লাগে, তাহলে বুঝুন জাহান্নাম কত বড়। আর ওই জাহান্নামের নিচে থাকবে যারা মুনাফিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামে যারা মুনাফিক তাদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তারা মুনাফিক এর আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন। আমরা হাদিসে দেখে যদি আমরা তাকাই, তাহলে বেশ কয়েকটি আমরা আলামত পাবো। একটু মিলিয়ে নেন তো আপনার মধ্যে ওই আলামতগুলো আপনার মধ্যে আমার মধ্যে আছে কিনা। যদি আমার মধ্যে যদি থেকে থাকে, তাহলে আজকে থেকে আপনি বুঝবেন আমি মুনাফিক হয়ে গেছি। বুঝবেন না, আপনাকে আমি মুনাফিক বলছি না, আমি বলছি আপনার মধ্যে যদি কোনো প্রকার ওই ধরনের আলামত যদি থাকে, তাহলে আপনি নিজেকে ভেবে নেবেন আমি মনে হয় ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করার যোগ্য, মনে হয় আমি মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইদা হাদাসা কাযাবা,
কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করে, ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দ্বিতীয় নম্বর, ওয়াইদা তুমিনা খানা, যখন আমানতদারিতা রাখা হয় তখন সে আমানত খেয়ানত করে, আমানত ঠিক রাখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন যে ওয়াইদা, যখন সে ঝগড়া করে তখন সে গালিগালাজ করে, যখন সে তার প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে ঝগড়া করে, মুসলিম ভাইয়ের সাথে ঝগড়া করে, তখন সে গালিগালাজ করে। এই চারটি হলো মুনাফিকের আলামত। আর মুনাফিকের আলামত রয়েছে, আর একটু লক্ষ্য করুন ওই আলামতের মধ্যে আমি আপনি রয়েছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, যারা এশা এবং ফজরের সালাত জামাতের সহিত আদায় করতে পারে না, এরাই হলো টাটকা মুনাফিক। সালাত তো আমি আপনি আদায় করি, কিন্তু জামাতের সহিত আদায় করতে পারি কিনা এখন আমাকে আপনাকে ধরতে হবে। আজকে ফজরের সালাত জামাতের সহিত আদায় করতে পেরেছি কিনা, যদি না পেরে থাকি তাহলে, আমি যদি না করতে পারি তাহলে বুঝে নিব আমি মুনাফিক, ওই স্থানটা আমার জন্য। আপনি যদি জামাতে যদি আপনি উপস্থিত না হতে পারেন তাহলে আপনি ভেবে নেন ওই স্থানটা মনে হয় আপনার জন্য। কারণ রাসূল তিনি বলেছেন মুনাফিকদের উপরে সবচাইতে দুটি সালাত অত্যন্ত কঠিন। সেটি হলো ওই মুনাফিক যারা ইশার সালাতে উপস্থিত হতে পারে না আর ফজর সালাতে তারা জামাতের সহিত আদায় করতে পারে না। এই দুইটি সালাত হচ্ছে মুনাফিকদের উপরে ভারী। এই কারণে আরো একজন বিদ্বান ব্যক্তি বলছেন যে তোমরা পৃথিবীর মানুষ, তোমরা যদি মুনাফিকদেরকে চিনতে চাও, দেখতে চাও, তাহলে তোমরা দেখে নাও যারা ফজর এবং ইশার সালাতে জামাতের সহিত আদায় করে না, এরাই হচ্ছে মুনাফিক। তবে আপনি কাউকে মুনাফিক বলবেন না, এই মুনাফিক বলার অধিকার আপনাকে দেয় নাই। আমভাবে বলুন এই ধরনের কাজ যারা করবে তারা মুনাফিক, নির্দিষ্টভাবে আপনি কাউকে মুনাফিক বলবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দায়িত্বটা মহান আল্লাহ রাব্বুল আলামিন দেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে উবাই ইবনে খালদ বলেন, উবাই ইবনে কাব বলেন, আর অন্যান্য কিছু কিছু ব্যক্তি বলেন যারা মুনাফিক, যারা ওহির মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, একটি পাথরকে জাহান্নামের এক কিনারা থেকে যদি ছেড়ে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, তাহলে ওই জাহান্নামের নিচে পৌঁছাতে তাকে 70 বছর সময় লাগবে। আর একটু লক্ষ্য করুন তো জাহান্নাম কত বড়, আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না জিলদা জিলদিল কাফির 42 জিরান, একজন জাহান্নামী কাফেরের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। এই যে হাত দেখছেন জিরা বলা হয়, এখান থেকে নিয়ে এখান পর্যন্ত, এটাকে বলা হয় জিরা। হাত বলা হয় আরবিতে, হাত হলো ইয়াদুন, এতটুকু, কিন্তু জিরা বলা হবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত জিরা। তাহলে এইভাবে যদি আপনি মাপেন তাহলে 42 হাত মেপে যত লম্বা হবে, এই 42 হাত এত বড় লম্বা একজন জাহান্নামী কাফেরের শরীরের চামড়া হবে মোটা। রাসূল তিনি আরো বলছেন, ওয়াইনা জিলসাহু মিসলু হুদাইন, আর তার দাঁত হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। ওয়াইনা মাজলিসাহু মিন জাহান্নাম কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, আর তার বসার স্থান হবে মক্কা মদিনার দূরত্ব সমপরিমাণ। আমরা উল্লেখিত হাদিস থেকে জাহান্নাম কত বড় কিভাবে বুঝবো? একটু আমরা আধুনিকতার দিকে ফিরে আসি, একটু আমরা কিলোমিটারের দিকে ফিরে আসি, তাহলে হয়তো আমরা জাহান্নাম কত গভীর একটু উপলব্ধি করতে পারবো। রাসূল তিনি বলছেন, ওয়াইন্না জিলসাহু মিসলু হুদাইন, জাহান্নামী কাফেরের সেই দাঁত হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। উহুদ পাহাড় হচ্ছে প্রস্থ হলো 8 কিলোমিটার, দৈর্ঘ্য হলো 8 কিলোমিটার,
প্রস্থ হলো 4 কিলোমিটার, লম্বাতে 8 কিলোমিটার, আর হচ্ছে যে চওড়া রয়েছে এদিকে হলো 4 কিলোমিটার। তাহলে একটা দাঁত এভাবে বের করুন, লম্বা দিকে হবে 8 কিলোমিটার আর এদিকে হবে 4 কিলোমিটার। তাহলে মুখটা কত বড় হবে? তাহলে মুখ দাঁত যদি এত বড় হয় তাহলে তার শরীর কত মোটা হবে, তার বসার স্থান কত হবে? ওয়াইনা মাজলিসাহু মিন জাহান্নাম কামা বাইনা মক্কা ওয়াল মদিনা। আর একজন জাহান্নামী ব্যক্তির বসার স্থান হবে মক্কা থেকে মদিনার দূরত্ব সমপরিমাণ। মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে 450 কিলোমিটার। 450 কিলোমিটার হচ্ছে দূরত্ব। আপনাদের এই পাঁচটি থেকে ঢাকা কত কিলোমিটার আমার পক্ষে বলা সম্ভব না, কারণ এই পাঁচটিতে সর্বপ্রথম আমি আজকে এসেছি। সম্মানিত উপস্থিতি, তবে রাজশাহী থেকে প্রায় 350 কম হবে এত কিলোমিটার ঢাকা। তাহলে দেখুন বসার স্থান 350 কিলোমিটার যদি হয় রাজশাহী থেকে ঢাকা, তারপরে কিন্তু একজন ব্যক্তি বুঝতে পারছে 450 কিলোমিটার একজন ব্যক্তির বসার স্থান হবে। রাসূল তিনি বলছেন ওয়াইনা রাখিদু, আর তার এই যে রান হবে, এই যে রান এটা হলো বাইদা পাহাড়ের সমপরিমাণ। বাইদা পাহাড় 39 কিলোমিটার, আর এই রান হবে 39 কিলোমিটার লম্বা, বড় হবে। রাসূল তিনি বলছেন তার এই যে কাঁধ, এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে একটি দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত অত্যন্ত দ্রুততার গতির সহিত দৌড়াতে পেরে যত পরিমাণ সে যেতে পারবে ওই পরিমাণ দূরত্ব হচ্ছে তার এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব। তাহলে বুঝুন তার বডি কত মোটা। আমরা উপলব্ধি করতে পারি একটি ঘোড়া অনেক দ্রুততার সহিত যদি দৌড়ায় 2-1 মিনিটের মধ্যে অনেক দূর চলে যায়, কিন্তু দেখুন 3 দিন 3 রাত দ্রুততার সহিত দৌড়াবে। তারপর যেখান থেকে শুরু এখন করলে তারপর ওই রাত যখন হবে 3 দিন, তারপর যেখানে শেষ হবে অত দূর পর্যন্ত তার এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত দূরত্ব হবে। তাহলে একটু ভাবুন জাহান্নাম কত বড়। ওই জাহান্নামে আমাকে আপনাকে যেতে হবে যদি আমি আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব না করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি আপনি ভালো না বাসি। তাহলে দেখুন জাহান্নাম কত বড়। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কাল কিয়ামতের ময়দানে নিয়ে আসবে। সেখানে আমার আপনার অবস্থা কি হবে একটু বিবরণ দিই। রাসূল মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইয়াউমা ইহশারুন নাস হুফাতান উরাতান গুরবা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরবা। কাল কিয়ামতের ময়দানে মানুষদেরকে উপস্থিত করা হবে উলঙ্গ, স্যান্ডেলবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, খাত্তাবিহীন অবস্থায়। খাত্তাবিহীন, উলঙ্গ, স্যান্ডেলবিহীন অবস্থায় আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। উপস্থিত করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমি আপনি সকলে উপস্থিত হব, এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে জাহান্নামকে টেনে নিয়ে আসবে, জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইউতা সেদিন জাহান্নাম ইউতাতি জাহান্নাম, সেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে। সেদিন টেনে হেঁচড়ে নিয়ে আসবেন যে জাহান্নাম লাহা সাবউনা আলফা জিহামিন, যার হচ্ছে জিমামিন, যার ওই জাহান্নামের লাগাম হবে 70,000টি লাগাম থাকবে। প্রত্যেক লাগামের পিছনে প্রত্যেকটি লাগামের পিছনে আবার 70,000 সাবউনা আলফা মালাক ইয়াজরুনাহা। প্রত্যেকটি আবার ওই লাগামের পিছনে 70,000 ফেরেশতা থাকবে যে লাগামগুলো তারা টেনে হেঁচড়ে নিয়ে আসবেন। তাহলে বুঝুন জাহান্নাম কত বড়। ওই জাহান্নামকে আমাদের আপনাদের সামনে টেনে হেঁচড়ে নিয়ে আসবেন।
এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। আমাকে আপনাকে খাতনাবিহীন অবস্থায়, স্যান্ডেলবিহীন অবস্থায়, কাপড়বিহীন অবস্থায় উপস্থিত করবেন। কামা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে প্রথম দিন আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছিল, পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল, ওইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিরে নিয়ে যাবেন। যেদিন আমি আপনি পৃথিবীর বুকে এসেছিলাম, সেদিন আমার আপনার কাপড়, শরীরে কোনো প্রকার কাপড় ছিল না, আমার আপনার পায়ে কোনো প্রকার স্যান্ডেল ছিল না, জুতা ছিল না, আমার আপনার কোনো প্রকার খাতনা করা ছিল না। স্যান্ডেলবিহীন অবস্থায়, খাতনাবিহীন অবস্থায় এবং কাপড়বিহীন অবস্থায় আমি আপনি মায়ের ভূপৃষ্ঠ থেকে, মায়ের পেট থেকে, রেহেম থেকে আমি আপনি এসেছিলাম। ওই অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবেন, কাল কিয়ামতের ময়দানে উঠাবেন, জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসবেন। এরপর বিচার করা হবে। তিন শ্রেণীর মানুষ সেদিন বিভক্ত হবে। সেদিন কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ বিভক্ত হবে। এক শ্রেণীর মানুষকে বিনা হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই বিনা হিসেবে জান্নাতে যাতে করে আমি আপনিও সেই কাতারে যাতে করে অন্তর্ভুক্ত হতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আর এক শ্রেণীর ব্যক্তি যাদের বিনা হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দিবে। এরাই হচ্ছে হিন্দু, এরাই হচ্ছে খ্রিস্টান, এরাই হচ্ছে মুশরিক, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে যে ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের উপরে যে ইসলাম, ওই মুহাম্মদকে যারা নবী হিসেবে মানে নাই, মুহাম্মদকে যারা শেষ রাসূল হিসেবে যারা স্বীকৃতি দেয় নাই, মানে নাই, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে, প্রত্যেকটি আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণীয়, অনুকরণীয় হিসেবে যারা মানে নাই, তারাই মূলত সেদিন ওই সমস্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই দল থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে রক্ষা করুন। ওয়াল ইয়াযু বিল্লাহ, সেই দল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে আমাদেরকে যাতে করে রক্ষা করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সেই দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপর থাকলো আরেক শ্রেণীর ব্যক্তি, এদের জন্য দাঁড়িপাল্লা প্রতিষ্ঠা করা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমরা দাঁড়িপাল্লা প্রতিষ্ঠা করব। এই দাঁড়িপাল্লা মানুষের আমলনামা ওজন করা হবে। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার আমলনামা ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকামী ব্যক্তি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যাদের আমলনামা হালকা হয়ে যাবে, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এদেরকে জাহান্নামে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। এরপর মানুষকে যখন জান্নাতে দিয়ে দিলেন, মানুষকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হলো, এরপর জাহান্নাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে। জাহান্নামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? তখন জাহান্নাম বারবার বলতে থাকবে, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আর কি অতিরিক্ত আছে? যদি থেকে থাকে তাহলে আমাকে দেন, আমার পেট এখনো ভর্তি হয় নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, লা ইযালু ইলকা জাহান্নাম, সর্বদাই জাহান্নামে মানুষদেরকে নিক্ষেপ করতেই থাকবে, নিক্ষেপ করতেই থাকবে, নিক্ষেপ করতে 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 এক প্রকার এক সময় তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা ইয়াদা কদামাহু ফিহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পাকে ওই জাহান্নামের উপরে রাখবেন। তখন জাহান্নাম ফায়ানজাবি বাদুহা ইলা বাদিন, তখন ওই জাহান্নাম
এক অংশ আরেক অংশের মধ্যে আঁটুসাঁটো হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। ওয়াতাকুলু, এবং জাহান্নাম বলবে, কত কত বিইজ্জাতিকা ওয়া কারামিকা, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম করে বলছি, আমার পেট ভর্তি হয়ে গেছে, আমাকে আর লাগবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এই যে হাদিস একটু আগে আমি আপনাদেরকে পাঠ করে শোনালাম, লা ইয়াজালু ইলকা জাহান্নাম, জাহান্নামে সর্বদাই আমাদের নিক্ষেপ করতেই থাকবে। তাহলে জাহান্নামে কি অনেক মানুষ যে নিক্ষেপ করতেই থাকবে, সর্বদাই নিক্ষেপ করতেই থাকবে? যে জাহান্নামের অধিবাসী অনেক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাজারে একজন ব্যক্তি জান্নাতি হবে, 999টি মানুষ হবে জাহান্নামে। তাহলে দেখুন জাহান্নাম কত বড়, এরপর জাহান্নাম পরিপূর্ণ হবে না। আমাদেরকে ওই জাহান্নাম থেকে বিরত থাকতে হবে, ওই জাহান্নামের কাজ থেকে বিরত থাকতে হবে, জাহান্নাম থেকে বেঁচে থাকতে হবে, এবং কিভাবে বেঁচে থাকা যায় সেই উপক্রমগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। এবার আসি আপনাদের সামনে আলোচনা করি, জাহান্নাম কথা বলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযআতাল লিশ-শাওয়া, এই যে লাযা জাহান্নাম, যে জাহান্নাম মানুষের চামড়াকে তুলে ফেলে দিবে, মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। তবে রৌমান আদবারা ওয়া তাওয়াল্লা, যারা দুনিয়াতে মুখ ফিরিয়ে নিয়েছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের দিকে আসে নাই, তাদেরকে ওই জাহান্নাম আহ্বান করতে থাকবে। এই যে দেখুন জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নাম বলবে, আল্লাহ আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, আমার পেট পূর্ণ হয়ে গেছে, আপনি আমাকে আর দিয়েন না। এই যে দেখুন জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অভিযোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইস্তারাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার মহান রবের নিকট অভিযোগ করবে, এই বলে যে, আল্লাহ আকালা বাদি বাদা, রব্বি, হে আমার রব, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। মনে হচ্ছে জাহান্নামের ডান সাইডের আগুন বাম দিকে ধার করে খেয়ে নিচ্ছে, বাম দিকের আগুন ডান দিকের আগুনকে ধার করে খেয়ে নিচ্ছে। তাই জাহান্নাম অভিযোগ করছেন, ফারুজিনা লাহা, তখন ওই জাহান্নামকে অনুমতি দিবেন বিনাফসাইনি, দুইটি নিঃশ্বাস ছাড়া, নাফসুন ফিস শিতাই ওয়া নাফসুন ফিস সাইফি, একটি হচ্ছে গ্রীষ্মকালে আরেকটি হচ্ছে শীতকালে। গ্রীষ্মকালে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, যার কারণে আমরা গরম অনুভব করি, যে গরম আমরা পাচ্ছি আজ বর্তমান সময়ে, এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। যে আমরা শীত পাচ্ছি, ঠান্ডা পাচ্ছি, ওই ঠান্ডা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলছেন ওই কথাটি, ফাওয়া জুমা ফাওয়া আশাতু মা তাজিদুনা মিনাল হুররি, এই কারণে তো তোমরা জাহান্নামে বেশি তোমরা তাপ অনুভব করো, ওয়া আশাতু মা তাজিদুনা মিনাল জামহারিরি, এই কারণে তো তোমরা ঠান্ডা শীতল আবহাওয়া তোমরা অনুধাবন করো। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এই হাদিসে জাহান্নাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অভিযোগ করবে, জাহান্নাম অভিযোগ করতে পারে। জাহান্নাম এবং জান্নাত মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঝগড়া লেগে দেবে। তাহাজ্জাতুল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঝগড়া লেগে দেবে। জান্নাত জাহান্নাম বলবে, রব্বি ওয়াসিলতু বিল মুতাকাব্বিরিনা ওয়াল মুতাজাব্বিরিন, কি হলো আমার মধ্যে শুধুমাত্র স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, যারা অন্যের জমিকে দখল করে নিয়েছে অন্যায়ভাবে, তারা কেন আমার মধ্যে? যারা ভালো মানুষ তারা কেন নয়? শুধুমাত্র যারা অহংকারী, স্বেচ্ছাচারী, তারা কেন আমার মধ্যে? পক্ষান্তরে জান্নাত বলতে থাকবে, ইয়া রাব্বি, কি হলো? মালি লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাস ওয়া সাকাতুহুম, কি হলো? আমার মধ্যে শুধুমাত্র পৃথিবীতে যারা দুর্বল ব্যক্তি ছিল, পৃথিবীতে যারা সর্বসাধারণ ব্যক্তি ছিল, তারা কেন আমার মধ্যে? পৃথিবীর যারা ধনী ব্যক্তিরা ছিল, যারা শক্তিশালী স্বৈরাচারী ছিল, তারা কেন আমার মধ্যে নয়? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম যেহেতু তার সামনে ঝগড়া লেগে দিয়েছে, শান্ত করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখন শান্ত করবেন, জাহান্নাম
আনতে গাযাবি, তুমি আমার রাগ, ওয়াযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, আমার যাকে ইচ্ছা আমি আমার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা করব তাকে তোমার মাধ্যমে আমি শাস্তি দেব, এটা হচ্ছে আমার রাগ। এবং জান্নাতকে বলবেন আনতি রাহমাতি, তুমি হচ্ছে আমার দয়া অনুগ্রহ, তোমার মাধ্যমে আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা আমি তোমার মাধ্যমে দয়া করব, রহম করব, অনুগ্রহ করব। সম্মানিত উপস্থিতি, উল্লেখিত হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে জান্নাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, অনুগ্রহ ছাড়া যাওয়া সম্ভব। তো তবে আপনাদের সামনে এটাও বলে যাই যে জান্নাতে যদি আপনি যেতে চাই, যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ ছাড়া যেতে পারবো না, ঠিক তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে যে পাঁচটি জিনিস আমাদেরকে আদায় করতে হবে। এক, তাওহীদকে মেনে নিতে হবে। দুই, সালাত আদায় করতে হবে। তিন, যাকাত প্রদান করতে হবে। চার, রমাদান আর সিয়াম পালন করতে হবে। সম্পদ থাকলে হজ করতে হবে। এই বিধিবিধানগুলো যদি এবং আরো অন্যান্য বিধিবিধান যেগুলো এসেছে, যেগুলো নিষেধ এসেছে, সেগুলোকে যদি আপনি মেনে নিই, তাহলেই আপনার উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবে। বনি ইসরাইলের একটি ঘটনা শুনেছেন যে 1000 বছর ইবাদত করেছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমাকে আমার দয়ার মাধ্যমে তোমাকে আমি জান্নাতে দিয়ে দিলাম। তখন সে একটু বন্দুকগিরি করলো। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলল, আল্লাহ 1000 বছর ধরে ইবাদত করেছি, আমি আপনার দয়া দিয়ে জান্নাতে যেতে চাই না, আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক সময়তে বলি চিরুনি অভিযান, ওইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন অভিযান এখন তদন্ত বললেন, আচ্ছা বলো তুমি খেয়েছো, এই খাওয়া তুমি নিয়ামত আমাকে দাও। তোমাকে যে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে তুমি দেখেছো, তুমি এর যে বিনিময় গ্রহণ করছো, বিনিময় কি তুমি আমাকে দাও। দেখতে দেখতে দেখছি কি আমি শেষ। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভুল স্বীকার করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিলেন। সুতরাং আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, তবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ পেতে হলে আমল করতে হবে। যারা আমল করবে না তারা অনুগ্রহ পাবে না। অনুগ্রহ পাওয়ার অন্যতম মাধ্যম হলো আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শেষের দিকে চলে এসেছি, যেহেতু বুধবার শেষ সময় দিকে চলে এসেছি। আমরা এই জাহান্নামের আলোচনা করতে গিয়ে শেষ লগ্নে আপনাদের সামনে দুই একটি পরামর্শ স্বরূপ আমরা যে ওসিয়ত আমি নিজে করব, নিজে গ্রহণ করব, আপনারা গ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম যখন তিনি আলোচনা করেছেন, ঠিক তেমনি তিনি জাহান্নাম থেকে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নাম থেকে বাঁচার জন্য হাদিস থেকে আমরা পাই তিনি দুইটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। সে তার মধ্যে একটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরেকটি দোয়া পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই দুইটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি করে পাঠ করতেন। বিশেষতভাবে যে সালাতের যে শেষ ভাগ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় কয়েকটা জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল। এইভাবে বেশ কয়েকটি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপরীতে জান্নাত চাওয়ার জন্য যে দোয়াটা বেশি বেশি করে পাঠ করতেন সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা আল ফিরদাউস। সুতরাং রাসূলের পথ ধরে আমরা সকলে এই দোয়াগুলো পাঠ করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ মা বলে কিনা উপস্থিত হয়েছে, আপনাদেরকে দুইটি কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সালাত আদায় করাচ্ছিলেন, যে চন্দ্রগ্রহণের সালাত, সেখানে সিজদায় যখন গেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল লম্বা হাদিস সংক্ষিপ্তভাবে বলছি, তিনি ফিরে আসলেন, পেছন থেকে সরে আসলেন। এরপরে বলতে অনেকগুলো বললেন, বলার এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি আজকের মতো
আর অন্যদের এই চিত্র দেখি নাই। আমি জাহান্নাম দেখলাম এই সালাতের মধ্যে, আর জাহান্নামে দেখি শুধু নারী আর নারী, নারী আর নারী হচ্ছে জাহান্নাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল কেন নারীরা এত জাহান্নাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইটা কারণ বলেছিলেন, যে তুকফিরুনাল আশিরা ওয়া তুকফিরুনাল ইহসান, এরা হচ্ছে স্বামীর অবাধ্য হয়ে চলে। স্বামী এক কথা বলে, সে বলে মানবো না, এটা করবো না, এবং এরা বেশি বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া ইহসান রয়েছে সেগুলোকে অস্বীকার করে। সম্মানিত উপস্থিতি, আরো অসংখ্য কারণ রয়েছে যেগুলো বলা সম্ভব নয়, সংক্ষিপ্ত সময় চলে গিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের কাজগুলো বিরত থাকার তৌফিক দান করুন এবং জান্নাতি কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামি'il মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات والأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات يا أرحم الراحمين. ربنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.